নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে রেশন কার্ড থেকে ফ্যামিলি আলাদা করতে হয় বা পরিবার বিভাজন করতে হয়। তো তার জন্য প্রথমে চলে আসতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে লিখতে হবে food.gov.in, লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি রেশন কার্ড, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজে চলে এসেছি, অথবা আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন। এবারে বাঁদিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম বলে একটি অপশন রয়েছে, এই সিটিজেন হোমে ক্লিক করব। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেশন সম্পর্কিত কর্নার, পাশে রয়েছে অনুসন্ধান এবং অভিযোগ। তো আমরা রেশন সম্পর্কিত যে কর্নার সেইখানে ক্লিক করব। একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, আধারের মাধ্যমে সহসেবা এবং অফিস অনুমোদন। তো আমরা আধারের মাধ্যমে নিজে নিজেই করব, সেক্ষেত্রে আমরা আধারের মাধ্যমে সহসেবা এই অপশনে ক্লিক করব। নিচের দিকে আসবেন এবং ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা পরিবার বিভাজন বা দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি 2 নম্বর অপশনে যে রয়েছে পরিবার বিভাজন, এইখান থেকে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। এরপর স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন যে পেজ রয়েছে সেটি খুলে গেল। এইখান থেকে আমরা রেশন কার্ড নাম্বারটি দেব, দিয়ে সার্চে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন রেশন কার্ডের বিবরণ বলে একটি পেজ খুলে গেছে। এইখানে আপনি রেশন কার্ড হোল্ডারের নেম, মেল ফিমেল, আধার নাম্বার শেষ 4টি সংখ্যা, মোবাইল নাম্বার, কার্ডটি অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ সেটা দেখতে পারবেন। এরপর নিচে রয়েছে একটি চেকস বক্স আই ডু হেয়ার বাই, এখানে ক্লিক করব। করে একটু নিচে এসে দেখতে পাচ্ছি সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটিতে একটি 4 সংখ্যার ওটিপি চলে আসবে, 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে পরিবার বিভাজন করুন এই পেজটি খুলে যাবে এবং এইখানে আপনার পরিবারের সমস্ত মেম্বার লিস্ট দেখাবে। এই লিস্ট থেকে আপনি যে সমস্ত মেম্বারদের নিয়ে একটি ফ্যামিলি তৈরি করবেন তাদেরকে সিলেক্ট করে নেবেন। প্রথমে যে লাইন রয়েছে সেইখানে চেকবক্সে ক্লিক করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বা পরবর্তী যে বাটনটি রয়েছে নিচের দিকে সেইখানে ক্লিক করবেন। সিলেক্টেড মেম্বার্স, অর্থাৎ আপনি যে সমস্ত মেম্বারদের সিলেক্ট করেছেন আলাদা পরিবার করার জন্য তাদের নাম এইখানে দেখতে পারবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন করুন। তাই সিলেক্ট HOF এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পরিবারের প্রধান যাকে রাখবেন তার নামে ক্লিক করবেন এবং এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। যদি ঠিকানা পরিবর্তন করতে চান অ্যাড্রেস, তো ইয়েসে ক্লিক করবেন, আর না চাইলে নোতে ক্লিক করবেন। আমরা যেহেতু পরিবর্তন করব না তাই নোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন এসেছে। এবার এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বিদ্যমান পারিবারিক বিবরণ, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের নাম এবং আপনার যিনি রেশন ডিলার রয়েছেন তার নাম শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে, সেই চেক বক্সটি টিক করে দেবেন। এরপর একটু নিচে চলে আসবেন। নিচে 2 নম্বরে আরেকটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সটি টিক করে দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে এসেছে যে 24 ঘন্টার মধ্যে আপনার যে পরিবার বিভাজন তা সম্পূর্ণ হবে। তো এবার ওকে বাটনে ক্লিক করব। তো এবারে দেখতে পাচ্ছেন যে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার ব্যাক বাটনে ক্লিক করে আপনি পিছিয়ে যেতে পারেন এবং
ইআরসি ডাউনলোডে ক্লিক করে আপনাদের ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। তো আমরা ইআরসিতে ক্লিক করব। ইআরসিতে ক্লিক করলে আপনাদের পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বারদের নাম দেখাবে এবং ডান দিকে ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোডে ক্লিক করে আপনি ডিজিটাল রেশন কার্ড বা ইলেকট্রনিক রেশন কার্ড যে ইআরসি সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।